অবশেষে পায়েলকে পুলিশের হাতে ধরে দিল শ্রদ্ধা। আর এদিকে সানভি তো শ্রদ্ধাকে মা হিসেবে মানতেই চাচ্ছে না। সো হ্যালো গাইজ, আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো চলুন শুরু করি ভাগ্যরেখা ধারাবাহিকের 271 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভাগ্যরেখা ধারাবাহিকের 271 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই পায়েল যখন লুকিয়ে সানভির সাথে দেখা করতে আসে, শ্রদ্ধা তখন পায়েলকে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তে ফ্যামিলির সবাই এক জায়গায় উপস্থিত হয় এবং শ্রদ্ধার শাশুড়ি বলে, শুধুমাত্র এই মেয়েটার কারণে আজকে আমরা আমাদের বৌমাকে ভুল বুঝেছি, পুরো সংসারটা তছনছ করে দিয়েছে, এর বিহিত তো আজকে একটা করতেই হবে। অভয়, তুই পুলিশকে ফোন দে। অভয় তখন বলে, মা পুলিশকে ফোন দেওয়া লাগবে না, পুলিশ এসে পড়লো বলে। এদিকে পুলিশ আসার কথা শুনে তো পায়েল আর রিমার চোখ কপালে। রিমা তখন মনে মনে বলে, এবার বুঝি আমি গেলাম। এরপর সানভি বলে, না আমি আমার পায়েল মাকে কোথাও যেতে দিব না। তোমরা কেন পুলিশকে ডাকছো? আমার পায়েল মা ভালো, শ্রদ্ধা আমার মা না, তোমরা কেন আমার মায়ের কাছ থেকে আমাকে আলাদা করবে? তখন বাড়ির সবাই সানভিকে বোঝাতে থাকে, সানভি পায়েল তোমার মা না, শ্রদ্ধাই তোমার মা। পায়েল হচ্ছে দুষ্টু লোক, তুমি ওর কথাই ভুলো না। শ্রদ্ধা তখন পায়েলের দিকে তাকিয়ে পায়েলকে বলে, পায়েল তুমি জীবনে অনেক পাপ করেছো, আমি আর তোমাকে কিছু করতে দিব না। আমার মেয়ের কাছ থেকে তুমি আমাকে আলাদা করতে চেয়েছিলে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই পুলিশ চলে আসে এবং ইন্সপেক্টর বলে, পায়েল তোমার নামে এমনিতেই অনেক রিপোর্ট আছে, অনেক দিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, আজকে পেয়েছি, আর কত অপরাধ করবে, অ্যারেস্ট হিম। পায়েলকে যখন অ্যারেস্ট করা হয়, সানভি তখন পুলিশের কাছে অনেক রিকোয়েস্ট করে, আপনারা আমার মাকে ধরে নিয়ে যাবেন না প্লিজ, আমার মা কিচ্ছু করেনি, আমার মা অনেক ভালো মানুষ, আপনারা কেন আমার সাথে এমনটা করছেন, ছেড়ে দিন আমার মাকে। তখন আমরা দেখতে পাই পুলিশ পায়েলকে নিয়ে যেতে চাচ্ছে, সেই মুহূর্তে শ্রদ্ধা বলে, শুধু পায়েলকে নিয়ে গেলে হবে, পায়েলের সাথে যে সঙ্গ দিয়েছে তাকেও নিয়ে যান। তখন শ্রদ্ধা রিমাকে পুলিশের দিকে ঠেলে দেয়। পুলিশ যখন পায়েল এবং রিমাকে নিয়ে যাবে, ওই মুহূর্তে পায়েল সানভিকে জড়িয়ে ধরে এবং কানে কানে বলে, তোমার মায়ের সাথে যারা অন্যায় করেছে এর প্রতিশোধ তোমাকে নিতেই হবে সানভি। এরপরে তনুজা সানভিকে বলে, সানভি দেখো শ্রদ্ধা কতটা কষ্ট পাচ্ছে, পায়েল তোমার মা না, শ্রদ্ধাই তোমার মা। এরপর পুলিশ পায়েলকে নিয়ে চলে যায় এবং সানভি দৌড় দিয়ে তার রুমে চলে যায়। এরপরে বরুণের মা তনুজাকে বলে, দেখেছিস তনুজা, তোকে আগেই বলেছিলাম শ্রদ্ধার কোনো দোষ নেই, ও অনেক ভালো একটা মেয়ে, কিন্তু পায়েল ওকে যেভাবে ফাঁসাতে চেয়েছিল। তখন বরুণের মা বলে, শ্রদ্ধা তুমি কান্না করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, কিছুদিন পর সানভি সবকিছু মেনে নিবে। শ্রদ্ধা তখন অনেক ভেঙে পড়ে আর মনে মনে বলে, আজকে আমার সন্তান আমাকেই মা হিসেবে মানতে চাচ্ছে না, শুধুমাত্র তোমার কারণে পায়েল। এদিকে শ্রদ্ধার শ্বশুর বলে, শ্রদ্ধা এখানে তোমার কোনো ভুল নেই, সবকিছু পায়েল করেছে, দেখবে কয়েকদিন গেলে সানভি সুস্থ হয়ে উঠবে। আর অভয় তোকে বলছি, তুই আমাকে মাফ করে দিস, আমি ভুল বুঝে তোকে নানান ধরনের কথা বলেছি এবং তোর গায়ে হাত তুলেছি। এদিকে ত্রিপাঠী বাবু বলে ওঠে, না বুঝে আমরা সবাই সবাইকে ভুল বুঝেছি, সবাই সবকিছু ভুলে যাও, আর শ্রদ্ধার মনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেল এটা সামাল দেওয়ার জন্য ওকে কিছুটা সময় দাও। এরপর পরিবারের সবাই বলে, দীর্ঘ 6 বছর যেভাবে শ্রদ্ধা সমস্ত ঝড় সামাল দিয়েছে, আর কতই বা দিবে মেয়েটা, যেহেতু দীর্ঘদিন পরে শ্রদ্ধা এ বাসায় ফিরে এসেছে, এই উপলক্ষে একটা তো আয়োজন করাই যেতে পারে। তখন পরিবারের সবাই বলে, শ্রদ্ধা তুমি আর মন খারাপ করে থেকো না, যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। বরুণের মা তখন বলে, সানভি ছোট মানুষ, ওর উপর দিয়ে যেটা গেল ওটাও মেনে নিতে পারছে না, তুমি এখন ওর কাছে যেও না শ্রদ্ধা, ওকে মন ভরে কান্না করতে দাও, পরে দেখবে ও নিজেই ঠিক হয়ে গেছে। তখন শ্রদ্ধার ননদ বলে, হ্যাঁ বৌদি, শুধু সানভি না, আমাদের পুরো পরিবারের উপর দিয়ে যে ঝড়টা বয়ে গেল, আমাদের সবার একটু রিল্যাক্স দরকার। শ্রদ্ধার শ্বশুর তখন বলে, শ্রদ্ধা আমরা সবাই তোমার পাশে আছি মা, তুমি একদম চিন্তা করো না। এরপরে সবাই সবার রুমে চলে যায়। এরপর রাত হলে আমরা দেখতে পাই সানভি তার রুমে অনেক কান্নাকাটি করছে এবং ফ্ল্যাশব্যাকে পায়েলের কথা চিন্তা করছে। সে অধরে কান্না করেই যাচ্ছে এবং ফ্ল্যাশব্যাকে পায়েলের কথা ভেবেই যাচ্ছে। এদিকে আমরা আবার শ্রদ্ধাকে দেখতে পাই একই অবস্থা, শ্রদ্ধারও ঘুম আসছে না, এপাশ ওপাশ করতেছে আর সানভির কথা ভাবছে।
এক পর্যায়ে শ্রদ্ধা বিছানা থেকে উঠে বসে এবং অভয় তাকে দেখতে পায়। অভয় উঠে শ্রদ্ধাকে জিজ্ঞেস করে, কি হয়েছে শ্রদ্ধা? শ্রদ্ধা তখন বলে, সানভীর কথা অনেক মনে পড়ছে, আমি একবার গিয়ে দেখে আসি। তখন অভয় বলে, কাকিমণি কি বলেছে তোমার মনে নেই? ওকে একটু সময় দেওয়া দরকার, ওকে একটু সময় দাও শ্রদ্ধা, দেখবে ও ঠিক হয়ে যাবে। সন্তানরা বাবা মার উপর কখনো রাগ করে থাকতে পারে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে। সানভি এবং শ্বেতা পড়াশোনা করছে। শ্বেতা ওর বাবা মার অ্যানিভার্সারির জন্য একটা গিফট তৈরি করেছে। সেটা সানভিকে দেখাতে আসে এবং বলে সানভি, তুমি তো ড্রয়িং অনেক সুন্দর করো, আমাকে একটু করে দিবে? ওই মুহূর্তে সানভি খাতাটা নিয়ে ফেলে দেয় এবং বলে, তুমি রুম থেকে বেরিয়ে যাও, আমি একা থাকবো। শ্বেতা যখন খাতাটা তুলতে গেল ওই মুহূর্তে আমরা দেখতে পাই শ্রদ্ধা চলে এসেছে। শ্রদ্ধাকে দেখে তো সানভি ভীষণ ভয় পেয়েছে। এবার মনে হয় মা আমাকে বকা দিবে, কিন্তু শ্রদ্ধা সানভিকে বলে, মা আমি জানি তুমি শ্বেতা আপুকে অনেক পছন্দ করো এবং ভালোবাসো, কিন্তু তুমি আমার উপর রেগে আছো বলে এই রাগ তো শ্বেতা আপুর উপর উঠাতে পারো না। তো ভিউয়ার্স, তোমাদের কি মনে হয়, সানভি কি শ্রদ্ধার উপর থেকে রাগ, সানভির রাগ কি শ্রদ্ধার উপর থেকে যাবে, নাকি পায়েলের কুপরামর্শে সানভি শ্রদ্ধার উপর প্রতিশোধ নেবে? কমেন্টে জানিয়ে যাও এবং আগামী পর্বগুলোতে কি হলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।